আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। বিশেষ করে বিএনপি তারা ক্ষমতায় না গিয়ে যে কার্যক্রম ইতিমধ্যে শুরু করে দিয়েছেন, এ- সেই কার্যক্রমে কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু তাদের উপর অখুশি এবং বাংলাদেশের জনগণ ইতিমধ্যে কিন্তু বলা শুরু করে দিয়েছে যে বিএনপি যে কার্যক্রম করেছে তাহলে তো আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। এবং বিএনপির নেতাকর্মীকে পুলিশ আটক করলে কিভাবে তারা থানা আক্রমণ করে বা পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটতেছে ইদানিং। এরকম একটি আজকে ঘটনা ঘটেছে নাটোরের লালপুরে। এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক প্রথম আলো। খবরের শিরোনামে বলা হয়েছে, চাঁদাবাজির অভিযোগে আটক দুই ছেলেসহ বিএনপি নেতাকে ছাড়তে থানার সামনে বিক্ষোভ, সড়ক অবরোধ। আপনারা জানেন বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মী বিশেষ করে তারেক রহমান বরাবরই কিন্তু বলে আসছেন যে সামনে নির্বাচন, অনেক কঠিন নির্বাচন হবে, নেতাকর্মীগুলো সাবধানে কাজকর্ম করবেন। কিন্তু তারেক রহমানের কথা থোড়াই কোনো নেতাকর্মী কেয়ার করছেন। উল্টো তারেক রহমানের কথা ডিঙিয়ে তারা এইসব কার্যক্রম পরিচালনা করতেছেন প্রতিনিয়ত। তারা যেভাবে পুলিশের উপর আক্রমণ করে তাদের নেতাকর্মীকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন, থানা আক্রমণ করে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন, এই ঘটনাগুলো কিন্তু খুব খারাপ ইঙ্গিত বহন করে। বাংলাদেশের পুলিশের এখন এমনিতেই খুব খারাপ অবস্থা এবং পুলিশের মনোবল কিন্তু খুবই খারাপ পজিশনে রয়েছে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু তারপরও এই কার্যক্রমগুলো কিন্তু পুলিশকে আরো ডিমোটিভেট করবে। একটা সময় দেখা যাবে যে পুলিশ আর তাদের কোনো কার্যক্রমেই ভূমিকা পালন করবে না। তো খবরে যেটা বলা হয়েছে, নাটোরের লালপুর উপজেলা চাঁদাবাজির অভিযোগে ওয়ার্ড বিএনপির নেতাসহ তার দুই ছেলেকে আটকের প্রতিবাদে থানার সামনে দফায় দফায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে কর্মী সমর্থকরা। আজ শনিবার দুপুরে লালপুর থানার সামনে বিক্ষোভ ও মহাসমাবেশে অবরোধ করা হয়। আটক ব্যক্তিরা হলেন লালপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক খোকন খাঁ, তার দুই ছেলে ছাত্রদল কর্মী আনিক খাঁ ও ফিরোজ খাঁ। গতকাল শুক্রবার রাতে উপজেলা লালপুর কলোনিপাড়া থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে বিএনপির কর্মী সমর্থকরা তাদের মুক্তির দাবিতে লালপুর থানার সামনে বিক্ষোভ করেন। এ সময় ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক বেঞ্চ ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। কিছুক্ষণ পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। পরে বেলা ১টার দিকে পুলিশ তাদের ছেড়ে না দিলে বিক্ষোভকারীরা আবার ঈশ্বরদী লালপুর বাঘা লালপুর নাটোর সড়ক অবরোধ করেন। এতে দুই সড়কে শত শত যানবাহন আটকে যায়, চরম ভোগান্তিতে পড়েন পথচারী। বিকেল ৫টার দিকে ওই প্রতিবেদনের লেখার সময় সড়ক দুটিতে বিক্ষোভ চলছিল, তবে তখন এক পাশ দিয়ে গাড়ি চলাচল করতে দেখা যায়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুজ্জামান রাজু বলেন, গতকাল রাতে চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী ৩ জনকে আটকের পর থানায় হস্তান্তর করে সকালে তাদের মুক্তির দাবিতে সমর্থকরা থানার সামনে এসে বিক্ষোভ করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। বিষয়টি সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন অবরোধকারীরা, পরে আবার অবরোধ শুরু করেন। আটক ব্যক্তিদের জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এই হচ্ছে খবরের বিস্তারিত। তবে বিএনপি যদি এইসব কর্মকাণ্ড প্রতিনিয়ত করতে থাকে তাহলে কিন্তু তাদের জনপ্রিয়তা ইদানিং তো হারানো শুরু করেছে, আবার কিন্তু সেটা তলানিতে গিয়ে পৌঁছাবে। আর তারা যদি এরকম কার্যক্রম সবসময় পরিচালনা করে থাকে, একটা সময় দেখা গেল যে ছাত্র জনতা বা সাধারণ মানুষও তাদের উপর বিরক্ত হয়ে যাবে। হাসিনা সরকারের ক্ষেত্রে যেমনটা হয়েছিল, তাদের অত্যাচারে বিরক্ত হয়ে মানুষ, সাধারণ মানুষ, জনগণ, ছাত্র সমাজ সবাই কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন নেমেছিল। বিএনপি যে কার্যক্রম পরিচালনা করছে তাদের ক্ষেত্রেও যেন মানুষ এরকম করতে না হয়। তবে আমরা আশা করি বিএনপি তাদের এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন। যদিও তারা এখনো ক্ষমতায় যায়নি, ক্ষমতায় যাওয়ার আগে যে কাজকর্ম তারা করতেছেন, ক্ষমতায় গেলে কি করবে সেটাই এখন দেখার অপেক্ষায়। দর্শক, আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।